এখানে বলছে 3 নম্বর দেওয়া আছে 47, 352 ও 1000 সংখ্যাগুলোর প্রত্যেকটির অঙ্কের স্থানীয় মান লিখি। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে 4, 7, তো 7 এর স্থানীয় মান কত? 7 একক মানে কত? শুধু 7। 4 দশক মানে কত? 40। ওকে, এটা একইভাবে 4 একক, এখানে 7 একক হচ্ছে 7 আর 4 দশক হচ্ছে 40। ওকে, এটাকে উল্টিয়ে লিখেছে। এখন এখানে হচ্ছে 352, তো 2 হচ্ছে একক, এখানে 2 একক, শুধু 2 একক। 5 হচ্ছে দশক, 5 দশক হচ্ছে কত? 50। ওকে, 3 শতক অর্থাৎ 300। এবার দেখো 1000, 0 এর স্থানীয় মান হচ্ছে 0 একক মানে কত? 2 একটা 0। 0 দশক মানে 2টা 0। 0 শতক মানে 3টা 0। 1000 মানে হচ্ছে 1000, 1 দিয়ে কয়টা 0? 3টা 0 হবে। ঠিক আছে, এখন দেখো নিজে করি, খালিঘর পূরণ করি। এখানে বলা আছে 1 নম্বর আছে কত? 56। দেখো 5 দিয়ে 6 56, তাহলে এখানে একটা দেখা আছে 6 হচ্ছে একক, 5 হচ্ছে দশক, তাই 6 একক, এককের ঘরে 6, 5 দশক, দশকের ঘরে 5। ঠিক একইভাবে 3 হচ্ছে কি? একক, তাই আমরা এককের সাথে 3 লিখব। 8 হচ্ছে দশক, আমরা 8 দশকের ঘরে 8 লিখব। তারপরে দেখো 0 হচ্ছে একক, আমরা এককের ঘরে 0 দিলাম। 2 হচ্ছে দশক, দশকের ঘরে 2 দিলাম। 1 হচ্ছে শতক, শতকের ঘরে 1 দিলাম। ঠিক একইভাবে 7 হচ্ছে একক, এককের ঘরে 7 দিলাম। 6 হচ্ছে দশক, দশকের ঘরে 6 দিলাম। 4 হচ্ছে শতক, শতকের ঘরে 4 দিলাম। পরেরটা দেখো এখানে আছে কত? 6 একক, তাই এককের ঘরে 6 দিলাম। 7 হচ্ছে দশক, দশকের ঘরে 7 দিলাম। 9 হচ্ছে শতক, শতকের ঘরে 9 দিলাম। ঠিক একইভাবে 0 হচ্ছে একক, এককের ঘরে 0, দশকেও 0, আমি দশকেও 0 দিলাম। শতকেও 0, শতকেও 0 দিলাম। হাজারের ঘরে আছে 1, হাজারের ঘরে 1 দিলাম। ওকে, তার মানে এটা কত হলো? 1000। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। পৃষ্ঠা নাম্বার 21, খালিঘর পূরণ করি। 2 দশক 8 একক, 2 দশক 8 একক, তার মানে এককের ঘরে হচ্ছে 8, দশকের ঘরে হচ্ছে 2, 2 10 8 কত হলো? 28 হলো। 4 দশক 4, 7 দশক 4 একক, তাহলে 4 হচ্ছে কি একক আর দশকের ঘরে আছে 7, তার মানে আমরা এখানে 7 দিলাম। তারপর বলছে 8 একক 1 শতক। 8 একক, দেখো আমরা যদি ডট দিয়ে নিই তাহলে সহজ হবে। একক থেকে শতক, দেখ একক, দশক, শতক, এককের ঘরে কত আছে? 8 আছে, আমরা এখানে 8 দিলাম। শতকের ঘরে কত আছে? 1 আছে, দেখ দশকের এখানে নেই, তাই দশকের ঘরে আমরা 0 দিলাম। শতকের ঘরে 1, এখানে আমরা 1 দিলাম। ঠিক একইভাবে পরেরটাও দেখো, এখানে আছে 203 দশক, দশক থেকে কত? শতক। ওকে, তার মানে আমাদের এখানে লিখতে হবে একক, দশক, শতক। তো এককের ঘরে একক নেই, তাই এখানে আমরা এককের ঘরে 0 দিয়েছি। 3 দশক, 3 দশকের জন্য 3 দিয়েছি। 2 শতক, তাই আমরা এখানে 2 দিয়েছি। ওকে, 7 শতক 8 দশক 2 একক, তাহলে 7 শতক, তো আমরা এখানে শতকের ঘরে কত লিখবো? 7 লিখবো। 8 হচ্ছে দশক, এই দশকের ঘরে লিখবো 8 এবং 2 একক, 2 এককের ঘরে আমরা লিখবো 2, তাহলে কত হলো? 782। 6 নম্বরে বলেছে যে 1000, 1000 কীভাবে লিখতে হবে? দেখো 1 দিয়ে আমরা 3টা 0 দিব, এখন হয়েছে কত? 10, আরেকটা 0 দিলে 100, এখন হলো 1000। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 3 নম্বরে নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি। ওকে, তাহলে চলো আমরা এই
24, 56, 73, 98, 105, 328, 639, 840, 957, 1000 স্থানীয় মানগুলো লিখে নিই। প্রথমে আছে কত 24। তো 24 স্থানীয় মান আমরা কিভাবে লিখব? প্রথমে আমরা এরকম একটা লম্বা দাগ দিব। লম্বা দাগ দিয়ে 4 হচ্ছে একক, 4 একক লিখেছি। 4 একক মানে শুধু 4 হবে। তারপর আছে 2, 2 হচ্ছে দশক, 2 দশক মানে হচ্ছে 2 এর পরে একটা শূন্য হবে, 20 হবে। ওকে, তারপরে দেখো 3 নম্বরে আছে 56 নম্বরে লিখবো আমরা 6, 6 হচ্ছে কি একক, 6 একক মানে শুধু 6 লিখব। তারপর 5, 5 হলো দশক, 5 দশক মানে 5 দশে কত 50। ওকে, 73, 73-এ 3 হচ্ছে একক, তাহলে আমরা লিখব শুধু 3। 7 হচ্ছে দশক, তাহলে লিখব 7 দশক মানে 70। ওকে, 98, 98-এর 8 হচ্ছে 8 একক, অর্থাৎ শুধু 8 হবে। 9 কি দশক, তো 9 দশকে আমরা লিখব কত 90। তারপর 105, 105-এর 5 হলো একক, তাহলে আমরা লিখব শুধু 5। 0, 0 দশক, আমরা এখানে 2টা শূন্য দিব। 1 শতক, 1 শতকে আমরা 100 লিখব। নেক্সট হলো 328, 328-এর 8 হলো 8 একক, তার মানে শুধু 8 লিখেছি। 2 দশক, 2 দশক মানে 20। 3 শতক, 3 শতক মানে 3-এর পরে 2টা শূন্য দেব, 300 দেব। একটা জিনিস দেখো, এখানে 3 লিখেছি আমরা, 3-এর পরে কয়টা সংখ্যা এখানে 2টা, তার মানে আমরা এখানে 2টা শূন্য দিয়েছি, অর্থাৎ 3 শতক লিখেছি। 328-এর পরে আছে 639, 639, 9 হচ্ছে একক, শুধু 9 লিখেছি। 3 হলো দশক, 3 দশক মানে 30। 6 হলো শতক, 6 শতক মানে 600। 840, তো শূন্যকে আমরা শূন্য একক, শূন্য লিখেছি। 4 হলো দশক, 4 দশক মানে 40। 8 হলো শতক, তার মানে কত 800। ওকে, 957, 957, তো এখানে 7 হলো একক, তার মানে আমরা 7 একক লিখেছি। 5 লিখবো আমরা 5 দশক, 5 দশক লিখে 5 দশে 50। 9 হলো শতক, 9 শতক লিখে 900 লিখেছি। নেক্সট আছে 1000, 1000-এর প্রথম যে শূন্যটা আছে এটা হচ্ছে একক, তো আমরা শুধু শূন্য লিখেছি। তারপরে পরের শূন্য দশক, আমরা এখানে 2টা শূন্য দিয়েছি। পরের শূন্য হচ্ছে শতক, শূন্য শতক, আমরা 3টা শূন্য দিয়েছি। পরে 1000, আমরা 1000 লিখে 1-এর সাথে 3টা শূন্য দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 21 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ।